চলো আজকের রেসিপি ফুলকপি আলুর রসা। এখানে কেটে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, ফুলকপি, গাজর। কড়াইতে সাদা তেল গরম করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখান থেকে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপি আর গাজর। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে এগুলোকে লালচে করে ভেজে আমি এগুলোকেও তুলে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, যেটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে জ্বলে গুলে এটাও দিয়ে দেবো। মশলাটা কষে এলে তার মধ্যে দিয়ে দেবো টমেটোমের সস, পরিমাণ মতো চিনি, দিয়ে আবারও সুন্দর করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ ভালোভাবে কষতে হবে। এবার কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, ফুলকপি, গাজর একসঙ্গে দিয়ে ভালোভাবে আবারও সুন্দর করে মশলাটাকে সবজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তোমরা পরিবেশন করতে পারো। আর রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের রেসিপি ফুলকপি আলুর রসা। এখানে কেটে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, ফুলকপি, গাজর। কড়াইতে সাদা তেল গরম করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখান থেকে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপি আর গাজর। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে এগুলোকে লালচে করে ভেজে আমি এগুলোকেও তুলে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, যেটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে জ্বলে গুলে এটাও দিয়ে দেবো। মশলাটা কষে এলে তার মধ্যে দিয়ে দেবো টমেটোমের সস, পরিমাণ মতো চিনি, দিয়ে আবারও সুন্দর করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ ভালোভাবে কষতে হবে। এবার কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, ফুলকপি, গাজর একসঙ্গে দিয়ে ভালোভাবে আবারও সুন্দর করে মশলাটাকে সবজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তোমরা পরিবেশন করতে পারো। আর রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।